আইকনিক গার্লস। তো আজকে আবার আমরা হাওড়া স্টেশন থেকে ব্লগ স্টার্ট করছি, আবার নতুন কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আমাদের ঘোরার শেষ হচ্ছে না, আর ট্রেন লেট হওয়া শেষ হচ্ছে না, বেড়াতে যাওয়ার ব্লগিংও শেষ হচ্ছে না। অ্যান্ড বাই দ্য ওয়ে আজকে আবার আমাদের চলে এসো না সেলফ অবসেস এতক্ষণ ধরে ওই দিকে দাঁড়িয়েছিল, ভাবছিল কখন ডাকবো। তো এখন অলরেডি আমরা ওয়েটিং রুমে আছি। অ্যাজ ইউজুয়াল বন্দে ভারত ট্রেনও 2 ঘন্টা লেট, যেটা কোনোদিনও হয় না আমাদের জন্য, মনে হয় ওইটাও হয়ে গেছে। আমাদের ট্রেন লেট একদম মাস্ট হবে ট্রেন লেট। তো আমরা ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো, কেমন এক্সপিরিয়েন্স না এক্সপিরিয়েন্স। যাচ্ছি আমরা পুরী বন্দে ভারত থেকে, সরি হাওড়া থেকে। তো একদম আজকে ওখানে বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা নিয়েই আজকে তোমার ব্লগটা হবে, কারণ অনেকে ব্লগে দেখে কি কি খাবার দেয় না দেয়, এটা আমরাও খুব এর আগে এক্সপিরিয়েন্স করবো। সাথে সাথে আমরাই প্রথম চাপছি, শতাব্দীতে আগে চেপেছি, কিন্তু ওখানে তো 5 মিনিট রইতে দেয় না। হ্যাঁ, ক্যামেরাটা সেট হচ্ছে না ঠিক করে। 5 মিনিট অন্তত খাবার দিতে যায়, তো দেখি প্যানিক করে। তো দেখতে থাকো ব্লগ। চলো, একদম অলরেডি 2 ঘন্টা লেট আছে, একদম ট্রেনে দেখা হচ্ছে। ফাইনালি আমরা ওয়ার্ল্ড ফেমাস বন্দে ভারতে বসে আছি, যেটা ওয়ার্ল্ডের সব থেকে মনে হয় ফেমাস ট্রেন, যেটা সামনে এত সবাই ফটো তুলছিল পাগলের মতো। আমরাও পাগলের মতো ফটো তুলছি, আমরা জানি না কেন তুলেছি, কিন্তু তুলেছি যেন মনে হচ্ছিল আমরা ফ্লাইটে উঠেছি। ফ্লাইটের মতো দেখতে এখানে এসে ছবিগুলো তুলবো আর ফ্লাইটগুলো আপলোড করবো, লোক বুঝতে পেরে যাবে। ঠিক আছে, বন্দে ভারত তো খারাপ না, ওটা ওয়ার্ল্ড ফেমাস ট্রেন। তারপরে এখানে কি হচ্ছে, আমরা চলে এসেছি, ট্রেন অলরেডি 2.5 ঘন্টা লেট, এখনো ছাড়িনি, এখনো এখন 8:15 বাজছে আর ট্রেন যাবে 8:40-এ। তো এখনো Few minutes later. সো এইটুকু টাইমে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের সাথে 20 মিনিটের এত বড় 20 মিনিট না 10 মিনিটে এত বড় একটা স্ক্যাম হলো। মানে আমাদের কোচ হচ্ছে C8, আমরা উঠেছি C9-এ। উঠে আমরা সিট দেখে বসে লাগেজ ঠিক করে সব বসে পড়েছি। তারপর একজন এসে বলছে এটা তো আমাদের জায়গা। ঠিক এইখানে ব্লগিং এ ক্লিপ নিতেই হলো। আবার সব লাগেজ নিয়ে আমরা নিজেদের সিটে এসে বসলাম। মানে আমাদের মানে ট্রেন লেট হয়ে এমন হয়ে গেছে না, ট্রেন এটাও লেট, আমাদের মাথাতেই কাজ করছে না, আমরা যেখানে উঠে পড়েছি। কিন্তু খুব স্ক্যামটা হলো, বলো বাপি? খুব স্ক্যামটা হলো আমাদের সাথে, বোঝা যায়নি যে ওটাই। তুই কিছু বলতে চাস এখনো অবধি? ঠিক আছে, খাবার খাওয়ার জন্য আমি এক্সাইটেড। খাবার খেতে দিয়ে আসবি বাবা, বলছি খাবার খাওয়ার জন্য। তো মাইক তো আর নেই, রথের কাছ থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ সুপ্রিম কোর্টের রয়েছে, কেউ নর্মাল লোক ছুতে পারে না। পান্ডারা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, গভর্নর। আর দড়িটাও টাচ করতে না, দড়িটা টাচ করতে। রাতে হ্যাঁ দিনের বেলা মানে 11টা-12টায় যাবো। ছিল আগে। আমরা খুব এক্সাইটেড। করছিস মনে প্রত্যেকটা জিনিস খাবো আর জাজ করবো আমরা, ঠিক আছে? আমি এবার খাবো। চাটা কিন্তু ভালো খেতে। একটা চা খেয়েও জাজ করবো, কুচবি করবো আমরা। না ভালো।
আমরা কুচবি করব। আমরা যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলে দেবো, ব্যাস। আমরা অনেস্ট রিভিউ দেবো, বাকি ব্লগারদের মতো করবো না, ব্যাস। এই তো ফার্স্ট বন্ধ ভারতে চা আর বিস্কিট দেখা, বিস্কুট দেখাই যাচ্ছে না। ওয়েট, আমারটা দেখা। এই যে এটা দিয়ে স্টার্ট হয়েছে। দেখা এখনো যাক। ট্রেন কিন্তু ছাড়েনি, কিন্তু আমাদের চা বিস্কিট জল দিয়ে চলে কারণ গেছে। সবাই এসে বসে গেছে, 2 ঘন্টা ট্রেন লেট। এই বাবা, কি হলো দেখ, ট্রেন 3 মিনিট লেট, 40 ছাড়ার কথা। 43 বাজে, এখনো ট্রেন ছাড়েনি। Where is my train? Last option. দেখ হ্যাঁ 8:40 দেখাচ্ছে, জানি না ট্রেন ছাড়েনি এখন। কখন ট্রেন ছাড়বে, দেখা যাক। 8:40 ট্রেন ছাড়ার কথা, 43 বাজছে, এখনো ট্রেন ছাড়েনি। আদৌ তো এই ব্লগটা আমি পুরীতে গিয়েই কিন্তু এন্ড করে দেবো, হোটেলে এটা শুধু ঢুকে। এইটুকুই থাকবে, বাকি নেক্সট ধামাকা আসছে। ব্লগটাতে তোমরা অনেক কিছু দেখতে পাবে, কারণ এটা রথের টাইমে আমরা যাচ্ছি। অনেকেই যারা আছে ভিড়ে যেতে পারো না, যাদের ব্যালকনি থেকে দেখার ইচ্ছা আছে, আমিও মানে এরকমই একটা খোঁজ পেয়ে নিজের জগতে দুজনে খুঁজেছি, তো করেছি। ওই হোটেলটার ডিটেলস সবকিছু দিয়ে দেবো, প্রাইস সবকিছু। তো পরের ব্লগটা দেখবে। দেখতে হবে, অ্যান্ড এই ব্লগটাতে জার্নিটাই থাকবে। ফাইনালি 3 ঘন্টা পর আমাদেরকে মিনি হার্ট অ্যাটাক দিয়ে দিল। এক্ষুনি আমি দেখলাম হোয়ার ইজ মাই ট্রেন থেকে, দেখলো 11:22 ট্রেনটা ছাড়বে। আমরা তো মানে হয়ে গেছিলাম, তারপর দেখলাম তার 2-3 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছে। ফাইনালি 3 ঘন্টা পর ট্রেনটা ছেড়েছে। এখন ফাইনালি আমরা যাচ্ছি। মানে একটু কি, ও তো ঘুমিয়ে গেছিল, আমি জাস্ট ফোনে চার্জ করে দিয়েছিলাম, তার মধ্যে ব্রেকফাস্ট চলে বেশিক্ষণ অর্ডার নিয়ে ট্রেনটা ছেড়ে। ব্রেড দিয়েছে, টোস্ট দিয়েছে, একটা কেকও দিয়েছে, বাটার এগুলো যেটা আছে। এটা আমাদের সেকেন্ড ছিল। খুব ঠান্ডা পড়ছে বলে আমরা জ্যাকেট করে দিয়েছি। আমরা না, ও করেছে। এখানে খাবারটা দেখাচ্ছি। তো আমাদের সাথে যত রাজ্যের অদ্ভুত অদ্ভুত জিনিস হয়, এত কিছু জানতাম, বাট বন্দে ভারতে কোনোদিনও খিচুড়ি দেয় জানতাম না, সেটাও আমাদের দিয়েছে। দেখা, বন্দে ভারতের মানুষ খিচুড়ি খায়, আমাদের কপাল। তো এখন বাজছে 2টো, আমরা দুজনে অ্যাজ ইউজুয়াল ফটো রিলস তুলে এইমাত্র খাচ্ছি, এবং আমরা নামবো 3টে 3:30 করে। বাট এখানে খিচুড়ি দিয়েছে, আমি ভাবতে পারছি না, যেটা আমি কিছু খুব hate দেয়, করি। উল্টা আমাদের কপালে খিচুড়ি দিয়েছে। তারপর আমরা ফেরার সময় সবাই- শতাব্দীতে ফিরবো, ওটা রিভিউ দেবো, ওটার রিভিউ দেবো। তো এখন 3:50 বাজছে, এখনো আমরা এখানেই আছি, এখনো নামিনি, এখনো নামতে 15-20 মিনিট দেরি আছে। ওরা সবাই ফ্রেশ হতে গেছে, অ্যান্ড আমি এখানে বসে বসে ভাবছি কখন নামবো। অ্যাজ ইউজুয়াল আমাদের 5 ঘন্টার মতো লেট, 5 ঘন্টার মতো হোটেলে যেতে দেরি, সবকিছু আমাদের 5 ঘন্টা পিছিয়ে গেছে। ভেবেছিলাম আজকে যাই সি বিচ যাবো, কিছু যাওয়া হলো না, কিছুই হলো না। সো আর এখন আর এখানে কিছু দেখাচ্ছি না। আর কি হবে, একদম নেমে তারপর হোটেলটা দেখাবো আর ব্লগটাও এন্ড করবো। তো আমরা চলে এসেছি, এই যে রুমটা আমাদের, আর এইভাবে বসে আছে। অ্যান্ড এই রুমটার প্রাইস শুনলেই তোমরা হার্ট অ্যাটাক করে যাবে, সেটা নিয়ে কালকের ভিডিওতে আমি বলবো, যারা যারা আসতে চাও। অ্যান্ড এখানে আমি আমাদের লাগেজগুলো রেখেছি, কারণ রুমটা একটাই রুম নিয়েছি, কারণ এই রুমটাই অনেক কষ্টে আমরা পেয়েছি।
প্রাইস শুনলে, এই রুমটার প্রাইস শুনলেই তোমরা পাগল হয়ে যাবে। কি তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা লাইক